গ্রাম মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কাঁচা রাস্তা, মাটির বাড়ি, হ্যারিকেনের আলো এবং চারিদিকে সবুজের সমারোহ। যদিও এখন অনেকটাই গ্রামের পরিবর্তন এসেছে, আবার কোথাও কোথাও এরকম অপরূপ সৌন্দর্যে সাজানো গ্রাম দেখতে পাওয়া যায়। আমাদের ভারতবর্ষেও এরকমই একটি গ্রাম রয়েছে, যেখানকার মানুষদের কোটি টাকার সম্পত্তি থাকার সত্ত্বেও তারা থাকে মাটির বাড়িতে। কিন্তু কেন? তাদের মনে রয়েছে এক বিশ্বাস। আর কি সেই বিশ্বাস? সেই নিয়েই আজকে আমাদের ভিডিও। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্প বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে এই বিশেষ গ্রাম সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। রাজস্থানের দেবমালি এক বিস্ময়কর গ্রাম। ওই যে বললাম, গ্রাম মানেই সাধারণত আমরা কাঁচা রাস্তাঘাট আর কিছু পাকা ঘরবাড়ি এটাই দেখতে পাই। কিন্তু রাজস্থানের আজমারি জেলার ছোট গ্রাম দেবমালি এই ধারণাকে একেবারেই পাল্টে দিয়েছে। এই গ্রামে থাকেন বহু ধনী, এমনকি কোটিপতি মানুষজনও। প্রতিটি বাড়িতেই নিত্য প্রয়োজনীয় টিভি, ফ্রিজ, এসি, দামি আসবাবপত্রও রয়েছে। কিন্তু একটি পাকা বাড়িও আপনি খুঁজে পাবেন না। এর কারণ হলো এক বিশ্বাস, এক পরম আস্থা দেবনারায়ণের প্রতি। দেবমালি গ্রামবাসীর মতে এই গোটা গ্রামের জমি দেবতা দেবনারায়ণের। বহু প্রাচীনকালে তিনি এই গ্রামে এসেছিলেন। গ্রামবাসীদের ভক্তি দেখে তিনি তুষ্ট হয়ে আশীর্বাদ দিয়েছিলেন এবং তিনি বলেন যে এই গ্রামে যতদিন কোনো পাকা ছাদওয়ালা ঘর থাকবে না, ততদিন দুঃখ কষ্টও এই গ্রামে প্রবেশ করবে না। সেই থেকেই শুরু হয় এক অলিখিত নিয়ম। গ্রামের কোনো বাড়িতেই ছাদ ঢালাই দেওয়া যাবে না, কেবল মাটির বাড়ি, খড় বা টালির চাল হবে। কোনো পরিবার যদি এই নিয়ম ভাঙার চেষ্টা করে, গ্রামবাসীদের বিশ্বাস যে সেই পরিবারে নেমে আসবে দুর্ভাগ্য। এরকম কয়েকটি উদাহরণ আজও লোকমুখে ঘুরে বেড়ায়। এই গ্রামে নেই কোনো মাদক আসক্তি, করে না কেউ আমিষ ভোজন, সবাই নিরামিষাশী, সৎ জীবনযাপন করেন তারা। বিদ্যুৎ চলে গেলেই কেরোসিনের কোনো আলো নয়, বরং জ্বলে ওঠে তিলের তেলের প্রদীপ। প্রতিদিন সকালে খালি পায়ে গ্রামের প্রত্যেকটা মানুষ যান পর্বতের পথে অবস্থিত দেবনারায়ণের মন্দিরে। এই একাত্মতাই গড়ে তুলেছে এক অদ্ভুত সুরক্ষা, যেখানে চুরি, ডাকাতি, হিংসা, বিবাদ, দেবমালির কোনো অভিধানেই এই শব্দ নেই। এমনকি রাতে সবাই দরজা খোলা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে যান। প্রায় 2000 জন মানুষের এই গ্রামের অর্থের জৌলুস থাকলেও জীবনের জাঁকজমক নেই। আছে বিশ্বাস, শান্তি আর এক অলৌকিক আত্মবিশ্বাস। কেমন লাগলো এই দেবমালি গ্রাম সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।